হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশে এনআইডি সার্ভার থেকে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করে এনআইডি কার্ডটা বের করবেন সেটাই দেখাবো। আপনারা যারা নতুন ভোটার হয়েছেন, 3-4 মাস অথবা 5 মাস হয়েছে, আপনাদের মোবাইলে যদি মেসেজ আসে যে আপনাদের এনআইডি কার্ডটা কমপ্লিট হয়েছে, মেসেজের মধ্যে আপনাদের এনআইডি নাম্বারটা কিন্তু অবশ্যই থাকবে। তাছাড়া আপনারা যখন ফর্ম জমা দিতে গেছিলেন, ফর্ম জমা দেওয়ার পর আপনাদের একটা কাগজ কিন্তু আপনাদের ছিঁড়ে দিয়ে ফেলছিল। ওখানে কিন্তু একটা ফর্ম নাম্বার আছে, ওই ফর্ম নাম্বার দিয়ে আপনারা অনলাইন থেকে কার্ডটা তুলতে পারবেন, অথবা আপনাদের মোবাইলে যে মেসেজটা আসছে, মেসেজে যে এনআইডি নম্বরটা আছে ওই নাম্বার দিয়েও আপনারা সেমভাবে তুলে নিতে পারবেন। ঠিক আছে, আমি এটাই দেখাবো আপনাদের। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমি প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। আমি এখানে লিখবো হচ্ছে nidw.gov.bd। ঠিক আছে, আমাদের এই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকতে হবে। আমি ক্লিক করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের ঢুকতে হবে হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেই আর একটা হচ্ছে নতুন নিবন্ধন করুন। যারা অলরেডি এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন, এখন হচ্ছে রেজিস্ট্রিং করতে হবে, তাহলে আপনারা রেজিস্ট্রিং করবেন। আর যারা এখনও করেন নাই, আপনারা আবেদন করুন, এখানে ক্লিক করে এনআইডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেহেতু আইডি কার্ড তুলবো, সেহেতু আমি এখানে রেজিস্ট্রেশন করুন ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার আর একটা হচ্ছে ফর্ম নাম্বার। ফর্ম নাম্বার দেওয়ার আগে আপনারা এখানে লিখতে হবে হচ্ছে এনআইডি FN দিয়ে, বাকি যে ফর্ম নম্বরটা আছে ওটা দিয়ে আপনাদের এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে তারপর হচ্ছে সাবমিট দিতে হবে এখানে ক্যাপচা দিয়ে। ঠিক আছে, আমি যেহেতু এনআইডি নাম্বার পেয়েছি, আমি এখানে এনআইডি নম্বর দিব এবং তার জন্ম তারিখটা দিব। ওকে, আমি এখানে আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা মেসেজের মধ্যে যে এনআইডি নম্বরটা আসছে ওখান থেকে দিতে পারেন। আর ফর্ম নম্বর হলে অবশ্যই এনআইডি FN দিয়ে বাকি অংশটা দিতে হবে। আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে ক্যাপসটা এখানে দিয়ে দিতে হবে। আমি এটা যদি ভালোভাবে দেখতে না পান, এখান থেকে রিফ্রেশ করে নিতে পারেন। ওকে, আমি এটা দিলাম KEKXE। ঠিক আছে, দেওয়ার পর আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করা হয়েছে একবার, যার কারণে এই অপশনটা আসে। এখন সমস্যা না, আমি এখানে বহালে দিয়ে আবার রেজিস্ট্রেশন করে দেখাবো আপনাদের। বহাল দিলাম। বহাল দেওয়ার পর আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। আপনারা অবশ্যই ফর্মে যেই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়েছিলেন সেম দিতে হবে, না হয় আপনাদের প্রোফাইলটা অন হবে না। আপনারা যদি এখানে সর্বোচ্চ 3বার পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, 3বার উপরে গেলে আপনাদের অ্যাকাউন্টটা লক করে দিবে। ঠিক আছে, আমি এখানে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যেহেতু সেম দিয়েছি, আমি এটা সেম দিয়ে দিব। চট্টগ্রাম এখানে দিব হচ্ছে লোহাগাড়া। ওকে, আমি স্থায়ী ঠিকানা সেম দিলাম। আপনারা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় আলাদা দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে দিলাম। দেওয়ার পর দিলাম হচ্ছে পরবর্তী অপশন। পরবর্তী অপশন হচ্ছে আমাদের মোবাইল নাম্বার। এই নাম্বারটা যদি না থাকে, আপনারা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে মোবাইল নম্বর পরিবর্তন করুন, এখানে দিয়ে নতুন নাম্বার দিয়ে আপনারা বার্তা পাঠানে ক্লিক করলে হবে। আমার যেহেতু নাম্বারটা আছে, আমি এখান থেকে বার্তা পাঠানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমাদের 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে আমাদের ওটিপিটা চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার ওটিপিটা চলে আসছে। আমি এটা ওটিপিটা বসাই দিব। ওকে, ওটিপি বসার পর আমি এখানে বহালে ক্লিক করলাম। বহালে ক্লিক করার পর এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের নিজেরই করতে হবে, আপনার নিজেরই করতে হবে। এখানে বহালে ক্লিক করার পর আপনার অবশ্যই এই অপশনে আসলে এখানে আপনার দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার আপনার ইনস্টল করতে হবে। প্রথমে আপনি এনআইডি প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট WALLET ওয়ালেট দিয়ে আপনি সার্চ করলে নির্বাচন কমিশনের একটা অ্যাপস চলে আসবে, ওটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে আপনি ওখানে যখন অন করবেন, অন করার পর কিন্তু বারকোড স্ক্যান করার অপশন চলে আসবে। অপশনে আপনি যখন বারকোডটা স্ক্যান করবেন, স্ক্যান করার পর এখানে 4টা স্টেপ দেখাবে আপনাকে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সোজা স্টেপ দেখাবে এবং চেহারাটা একটু বাঁকা করতে হবে দুই পাশ। এর পরবর্তী আরেকটা অপশন দেখাবো হচ্ছে চোখের ফলক ফেলা। ঠিক আছে, আপনি যখন চোখের ফলক ফেলবেন তাহলে আপনার পরবর্তী ভেরিফিকেশনটা চলে আসবে। আপনি এই
4টা স্টেপ ফিল আপ করার পর আপনার দেখবেন ওকে হলে আপনি ওকে বাটনে ক্লিক করবেন, এর পরবর্তী অপশনে যাবে। ঠিক আছে, আমি এখন আমার মোবাইল থেকে আমি এনআইডি ওয়ালেট দিয়ে কিউআর কোডটা স্ক্যান করব, স্ক্যান করে প্রসেসিংটা করে নিব। ওকে, আমার প্রসেসিংটা কমপ্লিট। আমি এখানে অ্যাপস থেকে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, আপনি এখানে পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন, পরবর্তী যাতে এই প্রসেসিংটা করতে না হয় আপনি পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। যদি আপনি এগিয়ে যান তাহলে পাসওয়ার্ড সেট করতে হবে না, কিন্তু পরবর্তীতে আবার ঢুকতে চাইলে আবার সেমভাবে রেজিস্ট্রেশন করে ঢুকতে হবে। ঠিক আছে, আমি যেহেতু এখানে পাসওয়ার্ড সেট করে দিব, আমি এখানে ইউজার নেম দিচ্ছি না, ইউজার নেম আমার এনআইডি নাম্বারটাই থাকবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা। সেমভাবে আমি এখানে দুটো পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেম পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে আপডেট করে দিলাম। আপডেট করার পর আমাদের কিন্তু অলরেডি প্রোফাইল চলে আসছে। আমরা এখানে শুধুমাত্র কি করতে হবে, কারেকশন করার জন্য প্রোফাইলে ঢুকে দেখতে পারেন, এখানে কারেকশন অপশন আসবে, এডিট অপশন গিয়ে আপনি কারেকশন করে নিতে পারবেন। আমি যেহেতু ডাউনলোড করব, আমি এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমার আইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। আপনি এখন এই আইডি কার্ডটা পিন করে আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এই দেখেন, এই আইডি কার্ডটা আপনারা এখন পিন করে লেমিনেটিং করে নিতে পারবেন। এটা হচ্ছে সহজ প্রসেস, আর কোনো কাজ নাই। আপনারা এখন বর্তমানে এই আইডি কার্ডটা নিয়ে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে আপনি সুন্দরভাবে প্রিন্ট করে লেমিনেটিং করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে তারপর এখান থেকে লগ আউট করে নিতে পারেন। এখান থেকে সার্ভারে এসে এখানে লগ আউটে ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমার ভিডিও পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।